রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে রেপসিড। এই অঞ্চল থেকেই চীনে সবচেয়ে বেশি কৃষিপণ্য রপ্তানি হয়। আর এখন এসব মাঠে দেখা যাচ্ছে চীনা কোম্পানির তৈরি ট্রাক্টর ও অন্যান্য কৃষিযন্ত্র। ক্রেতাদের কথা মতো আমরা এখন পর্যন্ত ট্রাক্টরের কাঠামোতে 4 দফা উন্নয়ন করেছি। চীনা কোম্পানিগুলো স্থানীয় কৃষকের পরামর্শ শুনে 5ম দফার প্রস্তুতি নিচ্ছে। সাইবেরিয়ার কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এই যন্ত্রপাতি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। রাশিয়ায় এখন চীনা কোম্পানিগুলো বাড়িয়ে চলেছে যন্ত্রাংশের মজুত ও দ্রুত সার্ভিস ব্যবস্থা। আবার চীনা যন্ত্রপাতির দাম ইউরোপীয় যন্ত্রের চেয়ে 30-50% কম হওয়ায় রুশ কৃষকদের লাভও বেড়েছে। অন্যদিকে রুশ চাষিরা এখন মনোযোগ দিচ্ছেন চীনে রেপসিড রপ্তানির দিকে। এই তেলবীজটাকে তারা বলছেন ব্ল্যাক গোল্ড। চীনমুখী চাহিদার কারণে শুরু হচ্ছে সয়াবিন চাষও। রেপসিড ঘরে তোলার আগেই ক্রেতারা যোগাযোগ শুরু করে। সব বিক্রি হয়ে যায় ফসল মৌসুম শেষ হওয়ার আগেই। তারপরও ফোন আসে, আর আছে কিনা জানতে চায়। রাশিয়ার কৃষকরা এখন কাঁচা তেলবীজ রপ্তানি কমিয়ে নজর দিচ্ছেন তেল পরিশোধনের দিকে। চীনে যাচ্ছে আধা পরিশোধিত রেপসিড তেল। চীনের বিশাল চাহিদার কথা মাথায় রেখে সয়াবিনের নতুন জাতও উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা, যা ঠান্ডা ও খরার মধ্যেও ভালো ফলন দেয়। তৈরি হচ্ছে সয়াবিন ভিত্তিক স্বাস্থ্যকর খাবার ও পানীয়। রেপসিড, সয়াবিন এবং কৃষিযন্ত্র, এই তিনের হাত ধরেই চীন রাশিয়ার বন্ধন আরও শক্ত হচ্ছে কৃষিক্ষেত্রে। লাভবান হচ্ছেন দুই দেশের কৃষকই। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।